মুসলমানের ছেলেরা হে নবী উম্মত মুহাম্মদীরা মেহনত মুজাহাদা করে আল্লাহর কাছে মাফি চান, আল্লাহর কাছে তওবা করেন। যত মাফ চাইবেন আমার আল্লাহ তত দরজা বুলন্দ করবে। যত মাফ চাইবেন তোমার ইজ্জত তোমার সম্মান আমার আল্লাহ তত বড় করে দেবে। হে নবী উম্মত মুহাম্মদীরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর এক তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহেতে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দাও, বিয়াদি ক্ষমা করে দাও। হুজুর আমি এসেছি, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা সওয়াল আছে। বলে কি সওয়াল আয়েশা? বলে আমার জীবনে যদি কোনদিন লাইলাতুল কদর চলে আসে, আমার জীবনে কোনদিন যদি লাইলাতুল কদর চলে আসে, হুজুর আপনি দোয়া শেখান, কি দোয়া চাইবো, কি দোয়া চাইবো? হুজুর আমার বলেন আয়েশা, যদি তুমি কোনদিন লাইলাতুল কদর পেয়ে যাও, যদি ওই রাত পেয়ে যাও, সুযোগ আছে, তুমি দোয়া চাইবে আল্লাহ আপনি মাফ করনে ওয়ালা, আপনি মাফ করতে ভালোবাসেন, তাই ভাই আপনি আমাকে মাফ করে দাও। বুঝলেন? কি শিখালেন আপনাকে? প্রথমে আল্লাহকে আল্লাহ আপনি তো মাফ করেন, তারপর আল্লাহ পাক বললেন যে আপনি তো মাফ করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন। একবার জোরে বলেন। আচ্ছা ঢুকছে। এ নবী উম্মত মুহাম্মদীরা আল্লাহর কাছে মাফ চান, মাফ চাওয়াকে আল্লাহ পছন্দ করে। যখন আপনি মাফ চাইবেন, মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাল কেমন হবে? আপনি লজ্জিত হবেন, লজ্জিত হলে কি হবে? দিল নরম হবে, দিল নরম হলে কি হবে? আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। যখন আপনি মাফ চাইবেন না, আপনার চোখ দিয়ে পানি বেরোবে না। যখন আপনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে ছোট হয়ে যাবে, অন্তত পানি বেরোবে চোখ দিয়ে। যখন আপনার চোখ দিয়ে পানি বেরোবে আমার আল্লাহ ওই চোখের পানিকে পছন্দ করে। হাদিসে জিবরিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিছানা টেনে আমার আল্লাহ হুকুম করে দেবে, জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের বান্দিকে উপস্থিত করা হবে, কিয়ামতের বান্দিকে উপস্থিত করা হবে। এমন অবস্থাতে জাহান্নাম আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নাম আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নাম উপর দিকে উঠে উম্মতে মুহাম্মাদির দিকে আসতে থাকবে। যখন উম্মতে মুহাম্মাদির দিকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আসবে, আমার হাবিবুল্লাহ চিন্তিত অবস্থায় পেরেশানি হাল হয়ে যাবে, হুজুর পেরেশান হয়ে যাবে। এমন অবস্থাতে হুজুরকে পেরেশান দেখে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে এসে একটা পানির পাত্র দিয়ে দেবে। হুজুর এই পানির পাত্র নিয়ে ওই জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে। যখন এই জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে, হুজুরকে জিজ্ঞাসা করা হবে, হুজুর জিজ্ঞাসা করবে, এই জিবরাইল কি পানি এটা? ওই সময়তে হুজুর পাক যখনই পানিটা ছুঁড়ে দেবে, ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ওই সময় জিজ্ঞাসা করবে, এইটুকুন পানিতে এত বড় জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? জিবরাইল বলো এই পানি কি পানি? ওই সময়তে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানি হচ্ছে আপনার গুনাহগার উম্মতীদের চোখের পানি। যখন তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়েছে, যখন বান্দা চোখের পানি ফেলেছিল, ওই পানি আবার আল্লাহ তুলে রেখেছে। ওই পানির ইজ্জত আল্লাহ এত বড় করেছে, জাহান্নামের আগুনকে দয়াময় মাফ করে দিয়েছে। যেটা হবে না কখন আসবে মা? কখন আসবে এই খেয়াল? তখনই আসবে যখন আপনি লজ্জিত হবেন, আপনি যে গুনাহ করছেন এটা বুঝতে পারবেন। আর একটা কথা বলবো আপনাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন যে আমি ইলহাম, আল্লাহ পাক আমার দিলে ইলহাম দিলেন যে এই আব্দুল কাদের গোটা আমার বান্দাদের করে জানিয়ে দাও, আল্লাহ নেককারের থেকে গুনাহগারকে বেশি পছন্দ করেন। এই কথা পুরো উল্টা হয়ে গেল। হ্যাঁ তে বলে তাহলে গুনাহগারই হয়ে গেল সবাই। একদিক দিয়ে আল্লাহ নেককারকে ভালোবাসে, হক এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার আল্লাহ গুনাহগারকে বেশি ভালোবাসে কোন দিক? যারা মাফ চায় সেই গুনাহগার, যেসব গুনাহগারগুলো কি বলে মাফ চাই, সেই গুনাহগারগুলোকে আল্লাহ বেশি পছন্দ করে। কারণ নেককারদের খেয়াল থাকে জান্নাত। নেককারদের খেয়াল কি বলো? জান্নাত। নামাজ পড়ছি, রোজা রাখছি, হকালে সরে চলছি, বেপরদা হয়নি, পুরো একদম ইসলামের শরীয়তের তো খেয়াল কি হয়ে গেল? আল্লাহ আমাকে কি দেবে? আল্লাহ আমাকে কি দেবে? জান্নাত। তো নেককারদের খেয়াল কি? জান্নাত। গুনাহগারদের খেয়াল কিন্তু জান্নাত নয়, গুনাহগারদের খেয়াল কিন্তু জান্নাত নয়, গুনাহগারদের খেয়াল হচ্ছে আল্লাহ। কারণ গুনাহগার জান্নাতের খেয়াল করতে পারে, গুনাহগার কার দিকে চেয়ে থাকে?
আল্লাহ আমার কি হবে, আল্লাহ আল্লাহ আপনি বড় দয়াময়, আল্লাহ আপনি বলেন আল্লাহ আমার কি হবে। জান্নাতের খেয়াল করতে ভয় লাগে বান্দার। আল্লাহ আল্লাহ আপনি যদি দেন মাফ করেন তাহলে জান্নাত, না হলে আল্লাহ আপনি। নেককারদের খেয়াল জান্নাত জান্নাত, গুনাহগারদের খেয়াল আল্লাহ আল্লাহ। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবী উম্মতিরা, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যারা মাফ চায় ক্ষমা চায় আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়, খুশি হয়। খবরদার নিরাশ হয়ে যেও না, নিরাশা হচ্ছে আরাম, নিরাশা হচ্ছে আরাম। হে নবী উম্মতির একজন আল্লাহর ওলি আগে গুনাহগার ছিল, পরে আমার আল্লাহ তিনার দরজাকে বুলন্দি দান করে দিয়েছিলেন। ওই প্রথমে কি করতেন? গুনাহ করতেন। যে কোনো একটা গুনাহ করলেন আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, এই গুনাহকে তওবা করলেন, গুনাহ করলেন, তওবা করলেন, তারপরে তওবা ভেঙে আবার গুনাহ করে ফেললেন, আবার তওবা করলেন, আবার তওবা ভেঙে আবার গুনাহ করে ফেললেন। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার একই গুনাহ তওবা করে আবার করে ফেলে, আবার তওবা করে আবার করে ফেলে। আল্লাহকে বলে আল্লাহ জীবনে আর করব না, আল্লাহর কাছে ওয়াদা করছি আর করব না। বান্দা আবার গুনাহ করে ফেলে, এরকম করে করে 70 বার গুনাহ করে ফেলেছে, 70 বার তওবা করেছে, এবার বলেছে আল্লাহ আর করব না। তারপরে বান্দা আবার সেই গুনাহ করে ফেলেছে, আর বান্দা তওবা করে না। বান্দা লজ্জিত হয়ে বলে আল্লাহ আর কি করে তওবা করব, আর কি করে তওবা করব। ওই সময়তে ওই বান্দা যখন তওবা না করার ইরাদা করে আর তওবা করে না, লজ্জিত হয়ে বসে গিয়ে আর তওবা করে না, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে। আমার আল্লাহ পাক বলে বান্দা তুমি তওবা করতে করতে নিজে চুপ হয়ে গেলে, আমি কিন্তু মাফ করতে করতে চুপ হই না। তুমি আমাকে আবার তওবা করো, আমার কাছে আবার মাফ চাও, আমি আল্লাহ আবার মাফ করে দেব। তুমি নিজে চুপ হয়ে যাও, আমি কিন্তু চুপ করতে বলি। তুমি মাফ চাওনি, আমি কিন্তু বলিনি যে মাফ করব না। আমি তো মাফ করতে রাজি আছি, আমি তো মাফ করতে রাজি। তুমি আবার তওবা করো, আমি আল্লাহ আবার মাফ করে দেব। আমার আল্লাহ খুব পছন্দ করে, খুব ভালোবাসে কোন জিনিসকে বলেন? তওবা করাকে, মাফ চাওয়াকে। যে ভুলগুলো আমাদের আছে, আপনি কি মনে করেন শুধু আপনার ভুল? আমার মধ্যে কত ভুল আছে, আমি কত খারাপ নিকৃষ্ট, আপনাদের জ্ঞান আছে? হ্যাঁ, আমি রাতের অন্ধকারে কি করি আপনাদের জ্ঞান আছে? আমি মোবাইলে কি দেখি আপনাদের জ্ঞান আছে? আমি বাইরে যে কি করি আপনাদের জ্ঞান আছে? হ্যাঁ, আমরাও গুনাহগার, আপনিও গুনাহগার, আমরা সবাই গুনাহগার। কম আর বেশি, কম আর বেশি, আমরা সব গুনাহগার খাতাকার। আমি বললাম কি, উঠেই বলেছি, গুল গায়া গুলশন ভি গায়া ধুতরে রহে গায়া। গুল গেছে, বাগান গেছে, বাগান ফুল গেছে, ফুলের বাগান গেছে, এখন ওই ধুতরো গাছগুলো হয়ে গেছে, আর কিচ্ছু। তোমাদের নসিব জুনায়েদ আছে, আমার নসিব তোমরা কথা ঠিক না ভুল বলে? আমরা সবাই গুনাহগার। আমাদের মধ্যে যে যে গুনাহগুলো আছে, যেগুলো খারাপ আছে, একে 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 সেই সব খারাপগুলোকে আমাদের সরিয়ে নিতে হবে, ঠিক করে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। আর দু চার কথা বলবো, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই মাফের উপরে দু চার কথা বলবো, আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়াত করে, আপনারা শোনার তৌফিক ইনায়াত করে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা हो निगाहे करर कमली औले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करर कमली औले, तेरे बिन